মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমনন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একাদশী কি? একাদশীর আবেদনই করতে হচ্ছে একত্ববোধ। এই ইন্দ্রিয় বিভোগগুলিকে দমন করতে পারলেই একাদশী, অর্থাৎ একত্ববোধ করতে হবে, একত্ব করতে হবে, তবে তো একাদশী, অন্যথায় নয়। দেখেন, কেউ বৈষ্ণব মতে, কেউ সাত্ত্বিক মতে, এক একজন এক একদিন করে। এর মানে কি? দুই দিনই সঠিক। আমার উদ্দেশ্য তো একত্ববোধ করা, অন্য কিছু নয়। অনাহারে একত্ববোধ করাই তো আমার উদ্দেশ্য, লগ্ন তিথি হিসাবে। আমরা অনেকেই 16 ঘন্টা ব্যতীত শাকসবজি বা এটা ওটা খাইয়ে থাকি, ফলমূল খাই। ঠিক আছে, সাধ্যতে, যদি তোমার সাধ্য থাকে তোমাকে নির্জলা থাকতে হবে। আর যদি সাধ্য না থাকে, 16 ঘন্টা ব্যতীত তুমি ফলমূল খেতে পাও। এটাই একাদশের উদ্দেশ্য। কিন্তু অনেকেই আবার বিভিন্নভাবে শাকসবজি বা ফলমূল ভক্ষণ করে থাকে। এটা কি প্রকৃত একাদশী? আমি না মানি, তাতে যায় আসে না। কিন্তু আমি কাউকে খারাপ করব, এটা কিন্তু আমার বৈচিত্র্য নয়। দেখেন, পেটুক নামে এক লোকের এক ছেলে, নাম ছিল পেটুক। সে দুনিয়াতে 24 ঘন্টা খানা খাইত। সে না খেয়ে থাকতে পারত না। সেই ছেলে একদিন আশ্রমে যায়। আশ্রমে যাওয়ার থাকার পরে কিছুদিন পর একাদশী। সেই একাদশী তিথি যখন আসলো, তখন বলল, বাবা আজকে তো একাদশী থাকতে হবে। বলে, না আমি তো থাকতে পারবো না, আমি অর্ডার থাকতে পারবো না। যে তুমি যদি থাকতে না পারো, তাহলে চাল ডাল নিয়ে যাও, ওই গাছতলায় যে পাক করে খাও, একাই পাক করে খাও। আমরা তো একাদশী আছে, আজকে এখানে খানা পিনা নাই, এই কথা বললো। তখন সে কি করলো, সবকিছু এনে হাড়ি পাতিল সবকিছু নিয়ে ওই গাছতলায় গেল। গাছতলা চুলে টুলে করার পরে, পাক শাক করার পরে খাবে। তাই বলছে যে তুমি তো খাবে, পাক করে খাবে, একটা কাজ করিও। কি কাজ? যে যখন তুমি পারস করবে, হ্যাঁ, তখন স্রষ্টার নাম নিয়ে খাবে, তাকে নিবেদন করে খাবে। তখন কি করলো, সে পারস করার পরে স্রষ্টার নাম নিয়ে খাইতে চায়। এমন সময় দেখে যে গাছের ডালের মধ্যে শ্রীকৃষ্ণ। এদিকে যে দেখে, দেখার পরে পরে দেখে যে ভাতের থাল নেই, পাতা নেই, পারস নেই। এদিকে কি ব্যাপার? আমি এদিকে দেখলাম, আর এদিকে আমার ভাতের পারস নাই, অথবা যে খানার পাতা নাই, খাদ্য নাই। এইদিকে শ্রীকৃষ্ণ গাছের মধ্যে আছে, এইদিকে আবার বলরাম কিছু পাতা টান দিছে। এটা যখন হয়ে যায়, তখন তো হাই মাই করে কান্না করছে, আমি এখন কি খাই, আমি এখন কি খাই, আমি এখন কি খাই, ক্ষুদে লাগছে। তখন তিনি আশেপাশে দেখে যে কে নিয়ে গেল আমার থালা, কে নিয়ে গেল। আশেপাশে দেখে যে কেউ নাই। দেখে যে দুইটা ছেলে এই গাছের ডালের মধ্যে, ওরা চুরি করে রাখছে। সেদিন সেইভাবে গেল। যাওয়ার পর আরেকদিন যখন একাদশী হলো, ঘুরে আসলো, আসার পরে নাই, খাওয়া নাই, এখানে তো খাওয়াই পেল না। আর তো চাল ডাল তাকে দিল না, যে তুমি খাওয়া দাওয়া করে আমার ধং এখানে মিথ্যে কথা বলতেছো যে আমি খাই নাই।
আবার যখন পরে একাদশী আসলো তখন বললো কি যে আজকে তো একাদশী, আজকে তো ওইভাবে খাও, তো যাও তুমি নিয়ে যাও সব চাল ডাল নিয়ে যাও, ওখানে পাকুড়ি খাও। এই কথা যখন বললো সে গেল, যাওয়ার পর আরো জন কাক সে বললো, এ বাবা শুনো, ও যে কি করতেছে তুমি ভালো করে লক্ষ্য করবে। সেদিন যে বললো যে বলে আমি ওদিকে গাছের দিকে দেখছি, এক ছেলের দিকে, এইদিকে আবার দেখি আমার ভাতের পারস নেই, চারিপাশে খুঁজি দেখি যে গাছের ডালে দুইটা ছেলে। এটা কি কাণ্ড? এটা কি সত্যিকারে ও দেখতে পাচ্ছে নাকি এই মিথ্যা কথা বলতেছে? এটা কি প্রমাণ করতে হবে? তো পরে একাদশীতে ওই চাল ডাল নিয়ে যায়, পাকশাক করলো, করার পরে খাবে, পারস টারস করলো যখন, দেখে যে আশেপাশে দুইটা ছেলে ঘোরাফেরা করতেছে, আশেপাশে দুইটা ছেলে ঘোরাফেরা করতেছে। ওই ছেলে দুটোকে ফের আবার দেখছে, যাকে পাহারা রাখলো, বলে দেখো তো ও মিথ্যে কথা বলে নাকি, কাকে দেখতে পাচ্ছে, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে, দেখি এসো তো যা। দেখে যে ঠিকই তার ওই যে পাকশাক করছে এমন, হ্যাঁ পাশে পারস্পর্শ হচ্ছে এমন সময় দুইটা ছেলে ঘোরাফেরা করতেছে। দেখি তো স্তম্ভিত, কি আশ্চর্য ব্যাপার, আমরা পাচ্ছি না তাকে দেখার জন্য, আর সে তাকে দেখতে পাচ্ছে, এটা কি ব্যাপার, ঘোরাফেরা করতেছে। ওই যখন ওই এটি দেখে, একজন কাকে এটি যখন লক্ষ্য করে, আবার এটি ফিরে তার থালা নিয়ে যায়। যখন নিয়ে যায় তখন তো ফিরে হাউ করে, কি ব্যাপার কি ব্যাপার, আমার খাদ্য নিয়ে গেলো, এটা কি? ছেলে দুটো ফিরে আবার দেখতেছে, এবার ওই ওই যাকে পাহারা দিচ্ছে, দেখো তো কে নিয়ে যায় ওর খাদ্য, দেখো তো, দেখে যে হয় ঠিকই শ্রীকৃষ্ণ বলরাম তার খাদ্য নিয়ে গেল। অর্থাৎ সে একাদশী থাকবেই, থাকতে হবে তাকে, তাকে খাইতে দেওয়া হবে না। এই ছেলে শ্রীকৃষ্ণকে তো এটা অভিনয় করলো, অর্থাৎ একাদশীর একত্ববোধ অনার থাকতে হবে, সেদিনও তাকে খাইতে দিল না। আবার আসি যখন বাড়িতে আশ্রমে আসলো, আসার পর বললো কি ব্যাপার, তার আগে তো এসে যাকে পাহারা ছিল সেই আবার তার সামনে আসি হাজির, বলে প্রভু সত্যিকারে তো আমরা তাকে দেখতে পাচ্ছি না, আসছে তাকে দেখে গাছের ডালে, তার খানা ফির আবার নিয়ে যায় তারা, এটা কি? তাহলে এইতে বোঝা যায় যে সত্যিকারে যে মনের দিক দিয়ে একাদশী পালন করে, সত্যিকারে যে প্রভুকে দর্শন করে, তাকে ডাকে, সে যে যাই ইচ্ছে করুক না কেন, সংকল্প করুক না কেন, সেটা তার প্রতিফল হবেই।